আবারও পরপর নতুন ঘূর্ণাবর্তনের সৃষ্টি। আবারও আবহাওয়া দপ্তরের বড় আপডেট। আজ থেকে ৮ বিভাগ সহ ৫ জেলাতে ভারী বৃষ্টিপাতের সংকেত জারি করল আবহাওয়া দপ্তর। বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের আবহাওয়া সংক্রান্ত আজকে আবহাওয়া দপ্তর যেটি জানিয়েছেন যে আবারও কিন্তু ভারী বৃষ্টিপাতের জন্য নদী নালা রাস্তাঘাট কিন্তু আবারও জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ৫ থেকে ৭ই আগস্ট পর্যন্ত সমস্ত জেলাগুলিতে হতে চলেছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। ফলে আবারও দফায় দফায় 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর পূর্বাভাস জারি করলো। দক্ষিণবঙ্গের বর্ষার দাপট আবার কিন্তু শুরু ইতিমধ্যেই কিন্তু হয়ে গেছে, যার কারণে কখনো ঝড় বৃষ্টি এবং কখনো গরমের দাপট দেখলেও এবার কিন্তু ঝড় বৃষ্টির দাপটের বৃদ্ধির কথা আবহাওয়া দপ্তর বলছে। আজ দর্শকবিন্দু 4ই আগস্ট, আজ আমাদের মঙ্গলবার। আজকের সারাদিন গুরুত্বপূর্ণ খবরের আপডেটগুলির মধ্যে অন্যতম আজকের খবর হচ্ছে আবারও কিন্তু নতুন ঘূর্ণাবর্তনের কারণে 5 থেকে 7ই আগস্টের মধ্যে আবারও ধেয়ে আসতে চলেছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি, ভূমিধস, বন্যা পরিস্থিতি এবং আমাদের 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত এই বৃষ্টিপাতের জন্য আবারও সতর্কবার্তা জারি করা হয়েছে। আজকে আমাদের আবহাওয়া দপ্তর যেটি জানাচ্ছেন যে দক্ষিণবঙ্গে বর্ষার দাপট আবারও কিন্তু আজ মঙ্গলবার, আজ থেকে কিন্তু আভাস কিন্তু আবহাওয়া দপ্তর দিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে সপ্তাহের শুরুতেই কিন্তু মাঝারি বৃষ্টি আমাদের আজ বুধবার, কাল থেকে কিন্তু একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক কিন্তু রয়েছে। আগামী 5ই আগস্ট পর থেকে জলপাইগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার সহ একাধিক জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। স্পেশাল বুলেটিন জানিয়েছেন যে ভারতীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ আইএমডি আমাদের আজ মঙ্গলবার আজকে জানিয়েছেন এবং তার সাথে বাংলাদেশের অধিদপ্তরও জানিয়েছেন যে বর্তমানে মৌসুমী অক্ষরেখা আমাদের দিল্লি এবং তার সাথে দীঘার সংলগ্ন মুকুটমণিপুর এবং তাছাড়াও পাশাপাশি সংলগ্ন জায়গাগুলির কাছে একটি ঘূর্ণাবর্তন আবারও সৃষ্টি হয়েছে, যেটি মায়ানমারের হাত ধরে আবারও কিন্তু বাংলাদেশের কাছে এবং তার সাথে দক্ষিণবঙ্গের আমাদের হলদিয়াবাড়ির ওপর দিয়ে কিন্তু এই ঘূর্ণাবর্তন প্রবেশ করবে, যার কারণে পশ্চিমবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি আবারও বৃদ্ধি পাবে। ফলে দক্ষিণবঙ্গে আবারও ঝড় বৃষ্টির দাপট এবং তার সাথে বাংলাদেশে বেশ কিছু অঞ্চলে কিন্তু এই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর বলছে। আজকে আমাদের 4ই আগস্ট মঙ্গলবারের লেটেস্ট খবর অনুযায়ী আজকে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে আজ থেকে আবারও সকাল থেকে মনোরম পরিবেশ থাকবে, বেলা বাড়ার সাথে সাথে রোদের বৃদ্ধি পাবে এবং বৈকাল থেকে ঝড় বৃষ্টির দাপট ক্রমশ বৃদ্ধি পাবে। আগামীকাল 5 তারিখ আজ থেকেও কিন্তু আমাদের কিন্তু ঝড় বৃষ্টি দাপট পাবে, অর্থাৎ 5 তারিখ থেকে 5 থেকে 7 তারিখ পর্যন্ত আবারও কিন্তু এরকমই খবরের আপডেট তুলে ধরেছে এবং তার সাথে উত্তরবঙ্গ বেশ কিছু অঞ্চলে এই ঝড় বৃষ্টির আভাস এবং পূর্বাভাস রয়েছে। বাংলাদেশে 8 বিভাগ সহ দক্ষিণবঙ্গের 5 জেলাতে এবং তার সাথে উত্তরবঙ্গে 6 জেলাতে কিন্তু লাল, হলুদ এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার সব খবরের আপডেট আজকে আবহাওয়া দপ্তর সকালবেলাতেই কিন্তু এরকমই জানিয়ে দিলেন। আবহাওয়া দপ্তরের মতে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধস নামতে পারে এবং তার সাথে বাংলাদেশের নদীগুলিতে কিন্তু আমাদের জলমগ্ন আরও বৃদ্ধি পেতে পারে। ফলে তিস্তা, তোস্তা থেকে শুরু করে আমাদের ঢাকার যে আমাদের পদ্মা এবং তার সাথে আমাদের দক্ষিণবঙ্গের গঙ্গা থেকে শুরু করে একাধিক নদীগুলি কিন্তু জলমগ্ন হওয়ার সম্ভাবনার কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। চলুন দর্শকবৃন্দ, আজকে আমরা দেখব স্যাটেলাইট ম্যাপ, যেখানে 5 থেকে 7 তারিখ এবং আজকে 4 তারিখের বিশেষ যে আবহাওয়া রেডার সেটা কি বলছে এবং আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী কবে, কখন, কোথায় এরকম ঝড় বৃষ্টি এবং মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ব্যাপারে দেখাবো। চ্যানেলটি ফলো, সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন আগামী দিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পাওয়ার জন্য। দর্শকবিন্দু, দেখুন আমাদের স্যাটেলাইট ম্যাপ। মাননীয় শ্রোতা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা স্যাটেলাইট ম্যাপ আপনাদের সামনে তুলে ধরেছি, যেখানে আবারও জানাতে এসেছি আজকে আবহাওয়ার কথা মোতাবেক যে স্যাটেলাইট ম্যাপে কোন কোন জেলাগুলিতে এরকম ঝড় বৃষ্টি হতে চলেছে। দেখবো আজকে প্রপারভাবে বাংলাদেশ এবং তার সাথে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের দিকে আবারও যে বিগত আমাদের 5 থেকে 7 তারিখ পর্যন্ত যে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে সেটি কোন কোন জেলাগুলির উপরে কিন্তু আছড়ে পড়তে চলেছে, যেখানে আমরা দেখব আজকে ঝড় বৃষ্টির যে স্যাটেলাইট ম্যাপ, তার সাথে আমরা দেখব মেঘের অবস্থান কোন কোন জেলাগুলিতে কেমন কোথায় রয়েছে এবং তার সাথে আমরা আজকে দেখব যে কোন কোন আমাদের সাগরের দিকে কিন্তু এই ঘূর্ণাবর্তন কিন্তু ঘনাচ্ছে এবং তার সাথে আছড়ে আসতে পারে আমাদের কোন বঙ্গের ওপর।
এবং তার সাথে আরেকটি জিনিস আমরা লক্ষ্য রাখবো যে আমাদের যে ঘূর্ণাবর্তনটি আগের দিন দেখিয়েছিলাম যে কতটা বৃদ্ধি পেয়েছিল, এবং আস্তে আস্তে সেটা আপনারা দেখতেও পাচ্ছেন যে বৃদ্ধি কিন্তু আস্তে আস্তে ব্যাপক হারে বেড়েওছে। কালকে যেটুকুনি পরিমাণে ছিল অর্থাৎ আমাদের এইটুকুনি ছিল, আজকে সেটি একটু অক্ষর বড় করেছে এবং যার আয়তন কিন্তু গোটা বঙ্গোপসাগর ধরেই কিন্তু চলছে। এই হাওয়া প্রবেশ করছে কিন্তু মায়ানমারের দিকেও, যার কারণে মায়ানমারের দিকে ঢেলে কিন্তু আমাদের শটান আসবে কিন্তু বাংলাদেশ এবং তার সাথে আমাদের দক্ষিণবঙ্গের ওপর। অর্থাৎ এখানে আমাদের ঘূর্ণাবর্তন রয়েছে, আস্তে আস্তে সেই ঘূর্ণিঝড় কিন্তু হাওয়ার মাধ্যম ধরে কিন্তু এগিয়ে আসছে এই ধার দিয়ে অর্থাৎ মায়ানমারের দিকে, এবং মায়ানমারের দিকে আসার ফলে বাংলাদেশের কিন্তু একাংশ অঞ্চলে কিন্তু এই ঝড় বৃষ্টি থাকবে এবং তার সাথে ঘূর্ণাবর্তনের পরিবর্তনের কারণের জন্য কিন্তু ব্যাপক হারে জল ঝড়ের বৃদ্ধিও কিন্তু থাকার কথা আবহাওয়া দপ্তর বলছে। আজকে আমরা দেখব স্যাটেলাইট ম্যাপ, প্রথমেই যেটা রেডার, সেটা হচ্ছে আমাদের ঝড় বৃষ্টির দিকে। অর্থাৎ আজকে আমরা দেখতে চেয়েছি যে আমাদের বাংলাদেশ এবং তার সাথে আমাদের যে দক্ষিণবঙ্গের আবহাওয়া সংক্রান্ত সকালবেলাতেই আবহাওয়া দপ্তর যেটি জানিয়েছেন সেটা হচ্ছে আজ আমাদের দর্শকবিন্দু 4ই আগস্ট, আজ আমাদের মঙ্গলবার। আজকে আবহাওয়া সূত্রের খবর অনুযায়ী আজকে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আমাদের উত্তরবঙ্গ এবং তার সাথে আমাদের বাংলাদেশে বেশ কিছু অঞ্চলে কিন্তু এই ঝড় বৃষ্টির আকার কিন্তু বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গে আলিপুরদুয়ার থেকে শুরু করে আমাদের গুয়াহাটি এবং শিলং পর্যন্ত কিন্তু কমলা সতর্কতা আবারও জারি। আসামে ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই বন্যার কারণে বহু ঘরবাড়ি এবং তার সাথে রাস্তাঘাট তলিয়ে গেছে, এবং সেই আভাস কিন্তু আবার আমাদের বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু থাকার কথা বলছে। যেখানে এই গোলাপি সতর্কতা যেটি উত্তরবঙ্গে রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে আমাদের সিলেট বিভাগ এবং ময়মনসিংহ, রংপুর এবং তার সাথে ধূপগুড়িতে এবং তার সাথে শিলাচর এই জায়গাগুলিতে কিন্তু আছড়ে পড়বে, এবং এই আভাস এবং এই আমাদের আবহাওয়ার জন্য আবারও কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টির দাপট এবং তার সাথে ভয়ঙ্কর বৃষ্টিপাতও কিন্তু থাকার কথা আবহাওয়া দপ্তর বলছে। আজকে মূলত আমাদের সকাল থেকে ঝড় বৃষ্টির দাপট সেভাবে না থাকলেও ঠিক আমাদের বেলা 3-4টের পর থেকে কিন্তু ঝড় বৃষ্টির দাপট গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু থাকবে। অর্থাৎ আমাদের কলাপাড়া থেকে শুরু করে আমাদের একদম বাংলাদেশে ঢাকা, ময়মনসিংহ, তাছাড়া হচ্ছে আমাদের লক্ষ্মীপুর, এইদিকে আমাদের হচ্ছে চাঁদপুর, নারায়ণপুর, এইদিকে আমাদের কাপসিয়া, নরসিংগঞ্জ, এইদিকে কোয়াখালী, কুমিল্লা, মোগলা, পায়রা, এছাড়াও রয়েছে আমাদের ঢাকা, গাজীপুর, রয়েছে আমাদের সিলেট বিভাগ, পাকুড়াইতে এবং তার সাথে আমাদের রয়েছে আমাদের শেরপুরেও। এরকম ঝড় বৃষ্টি এবং তার সাথে আমাদের বজ্রপাতও কিন্তু বৈকাল থেকে আরও বৃদ্ধি পাবে। অর্থাৎ যেটি আমাদের সকালের দিকে কিন্তু নীলছে আকাশ কিন্তু দেখা যাচ্ছিল, সেটি আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পেয়ে আমাদের কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর থেকে সিরাজগঞ্জ, তাছাড়াও আমাদের হচ্ছে টাঙ্গিল থেকে শুরু করে গাজীপুর এবং মহাখালী থেকে আমাদের সিলেট বিভাগ, ঢাকা, কুমিল্লা, সিরাজগঞ্জ এই সমস্ত অঞ্চলে কিন্তু থাকবে। ফলে ঝড় বৃষ্টির দাপট আজ থেকে আবারও কিন্তু বৃদ্ধি বাংলাদেশে উভয়ই কিন্তু থাকবে বলে আবহাওয়া দপ্তর বলছে। বিগত দিন অর্থাৎ 5ই আগস্ট কিন্তু আস্তে আস্তে আবারও ভয়ঙ্কর বৃদ্ধি পেতে পারে। আমাদের মনহিন থেকে শুরু করে আমাদের সিলেট বিভাগ এবং তার সাথে আমাদের ঢাকার সংলগ্ন জেলাগুলিতে কিন্তু হলুদ সংকেত দেখা যাচ্ছে। অর্থাৎ 5 তারিখ থেকে 5 তারিখ যেটা ভয় লাগছিল যে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির দাপট সেটি কিন্তু থাকতে চলেছে। অর্থাৎ ঢাকার সংলগ্ন জেলাগুলি, রাজশাহী থেকে সিলেট বিভাগ এবং তার সাথে আমাদের মাদারীপুর থেকে কুমিল্লা এবং যশোর থেকে আমাদের মহাখালীতে এবং ঢাকা, চট্টগ্রাম সমস্ত অঞ্চলে কিন্তু এরকম থাকবে বলে আবহাওয়া দপ্তর বলছে। দক্ষিণবঙ্গের দিকে যদি নজর রাখি, দক্ষিণবঙ্গেও কিন্তু কলকাতা থেকে শুরু করে তমলুক, হলদিয়া, হলদিবাড়ি, তাছাড়া হচ্ছে আমাদের শ্যামনগর, ভরতপুর থেকে শুরু করে আমাদের ভাটপাড়া এবং চন্দননগর, চন্দনকোনা, তাছাড়াও বর্ধমান ডিস্ট্রিক্ট রয়েছে আমাদের কৃষ্ণনগর, দুর্গাপুর, বাঁকুড়া, আসানসোল, এদিকে আমাদের সালার, সিউড়ি, বহরমপুর, রামপুরহাট এবং তার সাথে আমাদের সিউড়ি এবং নানুর। দক্ষিণবঙ্গের অর্থাৎ পশ্চিমবঙ্গের আমাদের সমস্ত অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে। এই যে লাল সতর্কতা দেখতে পাচ্ছেন, এই লাল সতর্কতা কিন্তু আমাদের শুধু এই অঞ্চলগুলিতেই থাকবে সেটি নয়, আমাদের আস্তে আস্তে ধানবাদ দিয়ে আসানসোল এবং দুর্গাপুরের হাত দিয়ে প্রবেশ করবে, যার কারণে সিউড়ি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের আমাদের বিভিন্ন অঞ্চলে কিন্তু এটি ছড়িয়ে পড়বে এবং ভয়ঙ্কর ঝড় বৃষ্টির দাপট কিন্তু থাকবে। আজকে আমাদের 4 তারিখ, আজকে যদি আবহাওয়া দপ্তরের ম্যাপ থেকে যদি আজকে দেখি তাহলে আজকে প্রথমেই কলকাতা, খড়গপুর, হলদিয়া, চন্দননগর, চন্দনকোনা, এদিকে জামশেদপুর, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কৃষ্ণনগর, সালার, সিউড়ি, আসানসোল, রয়েছে আমাদের ভাটপাড়া থেকে শুরু করে বসিরহাট এবং কলকাতা থেকে শুরু করে আমাদের বীরভূম, চন্দননগর এবং রামপুরহাট, বহরমপুর, মাদারীপুর, এদিকে মুর্শিদাবাদ, মালদা
এই অঞ্চলগুলিতেও কিন্তু এই ঝড় বৃষ্টি থাকবে। ফলে দফায় দফায় আবারও কিন্তু ঝড় বৃষ্টির গতি কিন্তু আবারও বৃদ্ধি পাবে এবং এগুভাগী সতর্কবার্তাও কিন্তু আবহাওয়া দপ্তর জারি করছে। মেঘের অবস্থান থেকে যদি আমরা রেডার দেখি, তাহলে মেঘের অবস্থান কিন্তু খুবই খারাপ। ইতিমধ্যেই কলকাতার আশেপাশে সংলগ্ন জেলাগুলিতে কিন্তু কালো মেঘ অন্ধকার হয়ে রয়েছে, যেখানে কলকাতাতেও কিন্তু বজ্রপাত দেখা যাচ্ছে এবং তমলুক, হলদিয়াতেও। এছাড়াও গোটা দক্ষিণবঙ্গেই কিন্তু এরকমই আভাস দেখা যাচ্ছে এবং এই আভাসের জন্য কিন্তু আবারও আগের বছরের মতন কলকাতার মতন কিন্তু অবস্থা হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রপাত এবং তার সাথে আমাদের কালো মেঘের যে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি, অর্থাৎ আমাদের ঘন্টায় মোটামুটি 110 মিলিমিটার পর্যন্ত জল ঢেলে দিতে পারে এবং যার কারণে কিন্তু এই মিলিমিটারের জল ঢালাতে আবারও রাস্তাঘাট এবং নদী নালা এবং তার সাথে নদীগুলো ফুলে ফেঁপে যাওয়ার সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর বলছে। বাংলাদেশ ইতিমধ্যে সেরকম মেঘের আভাস কিন্তু নেই। আমরা যদি বৃদ্ধি দেখি, তাহলে আস্তে আস্তে সেই বৃদ্ধি কিন্তু পাবে। দক্ষিণবঙ্গের হাত ধরেই কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু প্রবেশ করে যাবে কালো মেঘ এবং বঙ্গোপসাগরের হাত ধরেও কিন্তু প্রবেশ করবে আমাদের ঘূর্ণাবর্ত, যার মাধ্যমে হাওয়ার দিকের জন্য বাংলাদেশেও কিন্তু দুর্যোগ এবং দুর্ভাগ্য এবং দুর্ভোগ কিন্তু রয়েছে বলে আবহাওয়া দপ্তর বলছে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে কিন্তু আমাদের আসাম সাইডের জায়গাগুলিতে কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবং বন্যা পরিস্থিতিও কিন্তু সেখানে তৈরি হয়েছে। বহু ঘর বাড়ি তলিয়ে গেছে, বহু মানুষজনের ক্ষতিক্ষয় হয়েছে। আজকেও কিন্তু আমাদের উত্তরবঙ্গের জন্য সেইভাবে সংকেত কিছু নেই। আজকে সংকেত মূলত আমাদের ঢাকা, পাবনা থেকে শুরু করে মাদারীপুর, যশোর, কুমিল্লা, এদিকে আমাদের ময়মনসিংহ, সিলেট বিভাগ, কাপসিয়া, নরসিংগঞ্জ এবং তার সাথে কলাপাড়াতে কিন্তু রয়েছে এবং এইদিকে ধানবাদের সাইডে বাঁকুড়া, সিউড়ি, সালার, দেওঘর থেকে শুরু করে আমাদের ভাগলপুর, মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, চন্দননগর, চন্দনকোনা, হলদিয়া, এই জায়গাগুলিতে কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের জন্য। যার কারণে আবহাওয়া দপ্তর এগুভাগী জানাচ্ছেন যে কিন্তু ঝড় বৃষ্টি এবং তার সাথে বজ্রপাত কিন্তু আবারও ভয়ঙ্করভাবে নেমে আসার সম্ভাবনা রয়েছে। চলুন দর্শক, কিন্তু ভিডিওটা দীর্ঘায়ু করবো না, আমরা শর্টকাটে আপনাদেরকে তুলে ধরলাম আজকে আবহাওয়ার রূপ কেমন কী, কোথায় কী থাকবে, আগামী কয়েকদিন কেমন কী থাকতে চলেছে। আগামী দিন আমরা পুরো চেষ্টা করব 3 দিনের আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ খবরের আপডেট দেওয়ার, যেখানে আপনাদেরকে জানাবো প্রত্যেকটি জেলার নামগুলি ধরে ধরে, অর্থাৎ আপনাদেরকে সুবিধার ক্ষেত্রে আমরা জানাবো আপনারা কোন জেলা থেকে আপনি দেখছেন, সেই জেলার নামটি ধরে আমরা অবশ্যই আপনার সেখানকার আবহাওয়ার রূপ কেমন থাকবে এবং গত 2 দিন কেমন থাকবে সেই ব্যাপারে চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন। তার সাথে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টটা করে রাখবেন। আগামী দিনে আপনার সেই জেলার নামটি ধরে আমরা গুরুত্বপূর্ণ খবরের আপডেট তুলে ধরার চেষ্টা করব। চলুন দর্শকবিন্দু, আজকে এখানে এই পর্যন্তই। দেখাবো আগামীকাল ঠিক সকাল 6টায়। টাটা, বাই বাই।